গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মধুর পরিবার ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমরা ঘুরতে চলে এসেছি একটা খুব সুন্দর জায়গা। আজকে পৌষ পার্বণ। কে কে তোমরা গঙ্গাসাগর মেলায় গেছো তোমাকে কমেন্টস করে জানাও। আমরা এসেছি, এটা হচ্ছে ইকো পার্কের সাইডে। ওই দেখো দেখা যাচ্ছে ইকো পার্কের যে ছোট ছোট রিসর্টগুলো আছে, রিসর্টগুলো দেখা যাচ্ছে। আর এই সাইড দিয়ে সবাই বসে আছে। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, দারুণ একটা আমেজ লাগছে। ওই দেখো ইকো পার্কের আইফেল টাওয়ারটা। এখন আমরা এখানে বসে আছি, সময় কাটাচ্ছি। যেরকম ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটু পরেই একটু গরম গরম চা খেতে হবে, নাহলে জমবে না। ঠিক আছে, চলো। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে কি কি পাওয়া যায়? লেবু চা, ম্যাগি, বাটার টোস্ট, অমলেট, পরোটা, ডিম টোস্ট, মুড়ি ঘুগনি এসব পাওয়া যায়, প্লাস চা পাওয়া যায়। আমরা এখন চাটাই খেয়ে নেব, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বাড়ি থেকে বেরিয়েছি, আবার তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে। আমরা এখন আছি ইকো পার্কের এখানে যে চিড়িয়াখানাটা আছে, সেই চিড়িয়াখানার সামনে। তো চিড়িয়াখানায় এখন ঢুকবো না, দেরি হয়ে যাবে তাহলে, যেহেতু আজকে পৌষ পার্বণ, বাড়িতে টুকটাক কিছু কাজ আছে। দেখো, অনেক বাচ্চারা এসছে, বড়রা এসছে, ঘুরছে। শীতের আমেজে এই রোদটা এত সুন্দর লাগে। আসছি আবার কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে রাম মন্দির চলে এসেছি। এটাও নিউ টাউনের মধ্যেই। প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ। এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই দেখো, এখানে হনুমান বজরংবলীর মূর্তিটা দেখো কি সুন্দর, কতটা বড়। আমরা এখন আস্তে আস্তে একটু ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে ভেতরটা দেখাচ্ছি, চল। দেখো, এখানে আমরা ঢুকতে ঢুকতে পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ। আমি একটু প্রসাদ খেয়ে নিই, তারপর ভেতরে গিয়ে আবার কথা হবে। এখন বন্ধুরা, আমরা রাম মন্দির ঢুকছি। কি সুন্দর জায়গাটা। আজকে শুভ দিনে এই মন্দিরে এসে দিনটা সার্থক মনে হচ্ছে। জায়গাটা বিশাল বড়। একটু একটু করে এখন আমরা ভেতরে চলে যাচ্ছি। এখানে সব ভেতরের যারা স্টাফ আছে তাদের গাড়ি রাখার জায়গা, আর বাইরে যারা দর্শনার্থী তাদের জায়গা বাইরে জায়গা আছে, সেখানে তারা গাড়ি পার্ক করে। এখানে কিছু কিছু দোকানপাটও আছে, ফল, মিষ্টি, মালা টালা এসব পাওয়া যায়। আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের সামনেটাতে। এখানে যে বজরংবলীর মূর্তিটা আছে, এটা 152 ফিট। সারা বিশ্বে এত বড় বজরংবলীর মূর্তি অনেক কম আছে, অনেক দূর থেকে দেখা যায়। এখানে দেখো মিষ্টি, কচুরি, চা, ভালো দোকান।
কি পাওয়া যায়, সাজি, মুগ, চানা, হিং স্যুপ, আচার এসব পাওয়া যায়। যাই হোক, এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার রাস্তা। হরে কৃষ্ণ। সামনে এই দিককার মন্দিরটা উদ্বোধন হবে, সেটার জন্য সাজানো হয়েছে। সব লেবাররা কাজ করছে। এখন মেন মন্দিরের গেটটা বন্ধ আছে। যাই হোক, সন্ধ্যাবেলা খুলবে আর ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, বাইরেটাতেই করতে পারি। কি সুন্দর ঠান্ডা পবিত্র, ঢুকলেই মন ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এই লাঞ্চ করতে বসে গেছি। আজকে যেহেতু বাড়িতে পিঠাপুলি হয়েছে, সেজন্য রান্নাবান্নার দিকটা একটু সিম্পল করা হয়েছে। আজকের দিনে আমরা নিরামিষই খাই। তো এখানে করা হয়েছে তোমার আতপ চাল মুগের ডালের খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা। আমরা আজকে এটাই খাবো। ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেজন্য বারান্দায় চলে এসেছি। বারান্দায় বসেই আমরা খাবো। ঠিক আছে, একটু পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা এখন? শুভ পৌষ পার্বণ। আজকে সারাদিন তোমাদের সাথে যা কিছু করেছি সব কিছু শেয়ার করেছি। খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কমেন্টস করবে কেমন লাগলো। আজকে রাত্রে কি হয়েছে জানি না, তবে যাই হয়েছে স্পেশাল কিছু একটাই হয়েছে। দেখি, আমার খাবারটা একটু দাও। এই দেখো, আজকে কি সুন্দর খাস্তা খাস্তা লুচি, ঝাল ঝাল আলুর দম আর মিষ্টি মিষ্টি পায়েস। খেজুরের গুড়টা এসে পৌঁছায়নি, তাই আজকে সাদা পায়েসই হলো। আর পিঠে আমরা বাসি না হলে খাই না, সেজন্য আর কিছু আইটেম নিইনি, এটাই নিয়েছি। এটা দিয়ে আজকে রাত্রে ডিনারটা করব। তো চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে আলুর দমটা। পায়েসটা টেস্ট করে দেখি। ফাটাফাটি। তো যাই হোক বন্ধুরা, সারাদিনটা বেশ ভালোই গেল। তোমরাও আশা করি ভালোই আছো, বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করছো। ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া যাওয়ার কোনো সিন নেই। তো মধুর পরিবার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কিছু বলার থাকলে অবশ্যই কিছু কমেন্টস করো, আমি খুব খুশি হব। আজকের মতন গুড নাইট।